যেহেতু এই সরকার শ্রমিকের পক্ষে নাই, এই সরকার যেহেতু জনগণের পক্ষে থাকে না, এই সরকারকে বসে দেওয়ানো হয়েছে ছাত্র শ্রমিক জনতা রক্তের মাধ্যমে দিয়ে। অতএব আমরা পরিষ্কারভাবে ঘোষণা করতে চাই, এই যদি আজকের দিনের ভিতরে 3:30টার মধ্যে যদি আমাদের কোনো পজিটিভ কোনো দিক নির্দেশনা না আসে, আমরা প্রয়োজনে নতুন সরকার গঠনের দাবি জানাবো। আমরা এই সরকার যদি একটা মায়ের যদি একটা রাষ্ট্রকে যদি জিম্মি করে রাখে, তাহলে একটা মালিকের যখন আইন ব্যবস্থা না করতে পারে, অতএব এই আইন ব্যবস্থা আমরা চাই না। অতএব আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, যদি আমাদের আজকে 3:30টার ভিতরে যদি আমাদের দাবি আদায় না হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকিব। দেওয়া আর আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে নিবেদন একটাই, টাকা না নিয়ে করে যাওয়ার সুযোগ আমার নাই। আমি চাইতে চাইলে কারণ দোকানদার বাড়িওয়ালা, আপনার লোকাল মাস্টার, লোকাল পুলিশ সব আপনি আমার পিঠে লাগাই দিচ্ছেন, আমি যাবো কোথায়? সুতরাং হয় টাকা দিবেন, না হয় আমাদেরকে সহজেলখানায় ভরে দেবেন, আমাদের আপত্তি নাই। অন্তত পক্ষে 2 বেলা 2টা রুটি তো খেতে পারবো। এইখানে তারও ব্যবস্থা নাই, সেই জন্য সরকার বাহাদুরি বলবো, এত বাহাদুরি করতেছেন, এই বাহাদুরিটা করে দেখেন আমাদের বেতনটা আদায় করে দেওয়া, এইটাই হলো আমাদের নিবেদন। আর একটা কথা বলে আমি শেষ করব, আমাদের সংগঠন এই TNZ এর আন্দোলনের সাথে আছে। TNZ এর শ্রমিকরা আন্দোলন পরিচালনা করতেছে, তারা যে সিদ্ধান্ত নিবে প্রত্যেকটা জায়গায় বাস্তবায়নের জন্য আমাদের কর্মীরা হাজির থাকবে, এইটুক আশ্বস্ত করে আমি আমার কথা শেষ করছি। যে বেতনের যে বিষয়ে আমরা এখানে অবস্থান করছি, এটা নতুন কিছু নয়। 7 তারিখে আমাদের সাথে নবপ্রতিষ্ঠার যেই সচিব আমাদেরকে বাংলাদেশের সর্বমহানের সেনাবাহিনীর, BPM-এর, BSF এবং পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল সবার গণমাধ্যমের মাধ্যমে 7 তারিখে আমাদের পাওনা পরিশোধ করবে। আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশ, সারা বিশ্বব্যাপী জানে। অতি দুঃখের বিষয়, সেটা বাংলাদেশের সব কিছু জানার পরও আমাদের 7 তারিখে বেতন পরিশোধ করে নাই। অতএব মালিক যদি সরকারের ছত্রছায়ার তলে থাকে, এত হাজার হাজার শ্রমিকের দুঃখ কষ্ট যদি না শুনে সরকারকে ছত্রছায়ার তলে রেখে যদি এসির ভিতরে রাখে, পরবর্তীতে আমরা